রাসূলুল্লাহ, আমার কাছে কোরআনের যতগুলো আয়াত আমার সংরক্ষণে আছে, আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি হলো কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। فضرب رسول الله صلى الله عليه وسلم في صدري ثم قال ليحملك أبا المنذر العلم। আমার এই জবাব শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুক চাপড়ে দিলেন, শাবাশ শাবাশ, তুমি সঠিক কথা বলছো। তুমি যে বলেছো কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি, তোমার এই কথাটা সঠিক কথা, এই জন্য আমি নবী তোমাকে শাবাশ দিলাম, ধন্যবাদ, তুমি সঠিক কথা বলছো। সর্বশেষ নবীজি কি বললেন? ثم قال رسول الله صلى الله عليه وسلم ليحملك أبا المنذر العلم। তুমি যে জ্ঞান খাটিয়ে এই জবাবটা দিলা, তোমার ইলম, তোমার বিদ্যা যেন তোমার জন্য আনন্দদায়ক হয়ে যায়, তোমার জ্ঞান, তোমার বিদ্যায় আল্লাহ যেন ভরপুর বরকত দান। আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সমস্ত আয়াতের সর্দার। তিরমিজির হাদিস 2878 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن سورة البقرة فيها آية هي سيدة آي القرآن هي آية الكرسي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিসের একটা চূড়ান্ত শাখা আছে, সর্বোচ্চ শাখা। পবিত্র কোরআনের সর্বোচ্চ চূড়া বা সর্বোচ্চ শাখা হলো সূরাতুল বাকারা। সূরা বাকারা এমন একটি আয়াত আছে যে আয়াতটির নাম হলো আয়াতুল কুরসি। এই আয়াত কোরআনের যতগুলো আয়াত আছে 6236টি আয়াতের মধ্যে আয়াতুল কুরসি হলো সমস্ত আয়াতের সর্দার। হাদিসের একটি কিতাব মাজমাউজ জাওয়ায়েদ, এই কিতাবের 6 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إن لها لسانا وشفتين تقدس الملك عند ساق العرش। নবীজি বলেন, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে আল্লাহর আরশের কাছে। সদা সর্বদা আয়াতুল কুরসি তার জিহ্বা আর দুই ঠোঁট দিয়ে আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করছে। পাঁচ ওয়াক্ত নামাজের পর প্রতিনিয়ত আয়াতুল কুরসি আমরা সবাই পড়ব, বলেন ইনশাআল্লাহ। বুলুগুল মারাম হাদিসের কিতাব 97 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করে, তার আর জান্নাতের মাঝে বাধা হলো শুধু মৃত্যু। সে মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতের মেহমান। নিয়মিত আয়াতুল কুরসি পড়বেননি সবাই ইনশাআল্লাহ। আজকে যখন ঘুমাতে যাবেন, ঘুমের আগে আয়াতুল কুরসি পড়বেন নিয়মিত। সহিহ বুখারীর বর্ণনা 2311 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সদকাতুল ফিতরের মাল পাহারা
এই মাল পাহারা দেওয়ার জন্য একজন পাহারাদার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সদকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরের সম্পদ পাহারা দেওয়ার জন্য রমজান মাসে আমাকে পাহারাদার নিযুক্ত করলেন, আমাকে দায়িত্ব দিলেন। আতানি আতিন ফাজালা ইয়াহসু মিনাত তাআম। রাতের বেলা এক চোর আসছে। চোর আসার পর সদকাতুল ফিতরের মালে খালি হাত দেয়। فأخذته وقلت له لأرفعنك إلى رسول الله صلى الله عليه وسلم। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আমি তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত করব। চোর আমাকে বলল, ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া ইয়ালুন ওয়া লি হাজাতুন শাদীদা। চোর আমাকে বলল, আমি অভাবী মানুষ, আবার দায়িত্বে পরিবার আছে, আমার প্রচন্ড অভাব। আবু হুরায়রা, আমাকে তুমি ছেড়ে দাও, লা আউদু, আমি আর কখনো আসবো না, আমি ওয়াদা করব। মায়া লাগছে, চোর ছেড়ে দিছে। চোর ছেড়ে দেওয়ার পর পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছে। নবীকে গত রাতের বিষয়টা বলার জন্য নবীর কাছে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাতের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার আগেই নবীজি বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা। আবু হুরায়রা, গত রাত তোমার বন্দী তোমার সাথে কি আচরণ করেছে? তোমার বন্দীর কি খবর? তোমার চোর তোমার সাথে গত রাত কি আচরণ করেছে? এর মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিষয়টি নবীরে বলার আগে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে পুরো বিষয়টা নবীকে জানিয়ে দিয়েছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শাকা ইলাইয়া হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালান ফারাহিমতুহু ওয়া খাল্লাইতু সাবিলা। ইয়া রাসূলুল্লাহ, বাবা নটন পেশ করেছে আর বলেছে তার দায়িত্বে অনেক পরিবার পরিজন আছে, আমার মায়া লাগছে তাই আমি তাকে ছেড়ে দিলাম, ওয়াদা করেছে আর কখনো আসবে না। فقال رسول الله صلى الله عليه وسلم قد كذبك انه سيعود। সে মিথ্যা কথা বলছে, সে আবার চোর তোমার সাথে মিথ্যা কথা বলেছে, সে আবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, فعرفت انه سيعود لقول النبي صلى الله عليه وسلم انه سيعود। আবু হুরায়রা বলেন, আমি দ্বিতীয় রাত নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে, কারণ আল্লাহ নবী বলছে চোর আবার আসবে, অতএব চোর যে আসবে এতে কোনো সন্দেহ নাই। আমি নিশ্চিত চোর আসবে, কারণ নবী বলছে, নবীর কথা অবশ্যই সত্য, চোর আসবে। ফারাসাতুহু, দ্বিতীয় রাত আমি ওত পেতে বসে আছি, প্রস্তুত হয়ে আছি। ওত পাতা বুঝেন? আয় আয় আয়, আজকে আসবি, ওত পেতে বসে আছি, আসবে আর ধরবো, আমি প্রস্তুত। ভাই, কোরআনে একটা আয়াত আছে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ কিন্তু অপেক্ষা আছে আপনাকে, কখন যে ধরবে খবর আছে। এটা কোরআনের আয়াত। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় রাত অপেক্ষা, চোর আইসা গেছে, সদকাতুল ফিতরের মালে হাত দিছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখাসতুহু, আমি তাকে ধরে ফেললাম। ওয়া কুলতু লাহু লাআরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আমি তোমাকে আল্লাহ নবীর কাছে অবশ্যই উপস্থিত করব, তুমি না ওয়াদা করলা আর আসবা না, এরপরেও তুমি কেন আসলা? চোর বলে, আবু হুরায়রা, অভাবের যন্ত্রণায় গত রাতেও এসেছিলাম, আমার দায়িত্বে পরিবার আছে, এই জন্য আমি এসেছিলাম, ওয়াদা ভঙ্গ করে আবার আজকে আসলাম। তুমি তো বুঝতেই পারতেছো কতটা অভাবের মধ্যে পড়লে আমি আবার ওয়াদা ভঙ্গ করে আবার আজকে আসছি চুরি করতে। আমি ওয়াদা করলাম আর কখনো আসবো না, আজকের মতো তুমি আমাকে ছেড়ে দাও, লা আউদু, আর আমি কখনো আসবো না। দ্বিতীয় রাতের অভিনয় আরো সুন্দর হয়েছে। চোর ছেড়ে দিচ্ছে। পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আবু হুরায়রা, ঘটনা কি? মা ফাআলা আসিরুকাল বারিহা, গত রাতে তোমার বন্দী তোমার সাথে কি আচরণ করেছে? চোরের খবর কি বলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, গত রাতে এমন ভাবে বলছে, আবার মায়া লাগছে আমার। পরে বেচারারে ছেড়ে দিছে, ওয়াদা ভঙ্গ করে আসছে। আমি বুঝতে পারছি মনে হয় বেশি অভাব অনটনে আছে, এই জন্য আসছে। রাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা, আমি তার প্রতি মায়া করলাম, তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, কাদ কাযাবাকা ইন্নাহু সাউদ, ও মিথ্যা কথা বলছে, ও আবার আসবে। তৃতীয় রাত অপেক্ষা আছে। চোর সাহেব, তুমি আজকে আসো, তোমাকে আজকে আর ছাড়াছাড়ি নাই, যা বলবা কাজ হবে না, আজকে আসো। অপেক্ষা আছে তৃতীয় রাত, চোর চলে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযতুহু ওয়া কুলতু লাহু, আমি ধরে ফেললাম, তাকে বললাম, লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই অবশ্যই আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত করব। আজকে দেখো, তুমি উল্টাপাল্টা যাই বলো লাভ নাই, মিথ্যা কথা বলছো গত দুই রাত, আজকে এগুলা বইলা লাভ হবে না। চোর বুঝতে পারছে আজকে আমি কিছু বললে কোনো কাজ হবে না, চোর কৌশল পাল্টাইবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দানি উআল্লিমুকা কালিমাত। আবু হুরায়রা, আমি বুঝতে পারছি গত দুই রাত আমি তোমার সাথে মিথ্যা কথা বলছি, আজকে কিছু বলে কোনো লাভ নাই। তবে তোমাকে একটা অফার দিতে পারি, দেখো গ্রহণ করবা কিনা। তুমি আমাকে ছেড়ে দাও, যদি ছেড়ে দাও তোমাকে আমি কিছু বিদ্যা শিখায়া দিব, যে বিদ্যা তোমার কাজে আসবে। আমারে ছেড়ে দাও, তোমার কিছু ভালো বিদ্যা শিখাবো, উপকারী বিদ্যা তোমার কাজে আসবে। এই হাদিসের শেষে আছে বুখারীতে, সাহাবায়ে কেরামের বিদ্যার প্রতি খুব আগ্রহ, বিদ্যার প্রতি খুব আগ্রহ। তো এই কথা বলার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বলতা শুরু হয়ে গেছে, যে বিদ্যা শিখাবে, এই প্রস্তাব তো ছাড়া যায় না। আবার কোন সাহাবী? আবু হুরায়রা, যার ব্যাপারে নবীজি নিজেই বলছে, আবু হুরায়রা, ইলমের প্রতি তোমার যে আগ্রহ, এটা নবীজি বলছে। সহিহ বুখারীর 99 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন মানুষটা সবচাইতে সৌভাগ্যবান হবে? নবীজি বললেন, আবু হুরায়রা, আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল ইলম, ইলমের প্রতি তোমার যে পরিমাণ আগ্রহ, আগ্রহের কারণে আমি নবী জানতাম এই জাতীয় প্রশ্ন যদি কেউ করে, তাহলে সর্বপ্রথম আমার আবু হুরায়রাই করতে পারে। তুমি যে প্রশ্নটা করছো, এটা তুমি করার কথা, কারণ ইলমের প্রতি তোমার যে আগ্রহ, এই প্রশ্ন তোমার মাথায় আসার কথা। তার মানে নবীও হাদিসে স্বীকৃতি দিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমের প্রতি আগ্রহ। তো নবীজি জবাব দিয়ে দিয়েছে, যে ব্যক্তি ইখলাসের সাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে এই মানুষটা আমার সুপারিশের মাধ্যমে সবচেয়ে সৌভাগ্যবান বান্দা। এটা বলে দিয়েছে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, উনি কিন্তু শুরুর দিকে এত মেধাবী ছিলেন না, শুরুর দিকে এত মেধাবী ছিলেন না। আর নবীজিরে তিনি তো বেশি দিন পানও নাই, ইসলাম গ্রহণ করার পরে সর্বসাকুল্যে 3 বছরের কম বেশি, এই পরিমাণ সময় নবীজির কাছে এত বেশি থেকেছেন, 5000-এর বেশি হাদিস বর্ণনা করেছেন। ওই যুগে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা, তুমি এত হাদিস কিভাবে বলো, বলো তো একটু।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছে, সহিহ মুসলিমের বর্ণনা, তোমরা কেউ ব্যবসা করছো, কেউ তোমরা বাজারে ছিল, কেউ কৃষি কাজে ছিল, আমি নবীর কাছে পড়ে থাকতাম আলা মিলই বাতনি, পেটে ভাতে। পেটে ভাত কাকে বলে? পাইলে খাইতাম, না পাইলে খাইতাম না, নবীর ক্লাস কখনো মিস করতাম না, সারাক্ষণ নবীর পিছনে আমি লেগেই থাকতাম। তাই আল্লাহ নবীর থেকে এত বেশি হাদিস আল্লাহ তাআলা আমার দ্বারা বর্ণনা করেছেন। তো শুরুর দিকে ওনার এত মেধা ছিল না। একদিন মসজিদে বসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসছে, মনে আসেনি আমরা কোথায় আছি? 3 নাম্বার রাতে ওই যে চোর আসছে, তোমার আজকে বিদ্যা শিখাবো, তুমি ছেড়ে দিবা আমারে। আমার কিন্তু ওখানে নিয়ে যায় না, আমি যদি ভুলে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসা, সহিহ বুখারীর 119 নম্বর হাদিস। আয়েশা দেখে মনটা খারাপ, আবু হুরায়রা কি হইছে? তো নবীজিকে বলতেছে, সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা। হুজুর, আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, কিন্তু আমি ভুলে যাই। নবীজি বললেন, উবসুত রিদাআকা, তোমার চাদরটা বিছাও। সুবহানাল্লাহ। ফাবাসাততুহু, আমি আমার চাদর বিছাইলাম, বিছানোর পর ফাগারাফা বিয়াদাইহি, আল্লাহর নবী 2 হাত দিয়ে চাদরে এইভাবে কি যেন ঢাললেন। 2 হাত দিয়ে চাদরে এইভাবে কি যেন ঢাল, হাতে কিন্তু কিছু নাই, দেখা যাইতেছে না কি যে আছে, আল্লাহ তাআলা ভালো জানেন। তো এইভাবে করার পর নবীজি বললেন, চাদরটা পেঁচাও, বটার পর এবার এটা তুমি তোমার সাথে মিলাও। আবু হুরায়রা বলেন, ফাযামামতুহু, আমি চাদরটা মিলাইলাম। বুখারীর যারা পড়েন বা পড়ান দেখবেন ওখানে বাইনা সাতরাইনি ছোট্ট করে লেখা আছে, ফাযামামতুহু ইলা সাদরি, আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বাদা, চাদর বুকের সাথে মিলানোর পর আমি যা শুনি আর কখনো ভুলি না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমের প্রতি আগ্রহ বেশি। তৃতীয় রাতে শয়তান চোর আয়েশা চোর বলতেছে, আবু হুরায়রা তুমি আমারে ছেড়ে দাও, তোমারে বিদ্যা শিখিয়ে দেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে তাহলে বিদ্যা শিখিয়ে দাও, তোমার আমি ছেড়ে দিই। এটা তো ভালো জিনিস। তো চোর এবার বলতেছে, ইদা আতাইতা ইলা ফিরাশিকা অথবা ইদা আবাইতা ইলা ফিরাশিক, তুমি যখন বিছানায় যাবা ঘুমানোর জন্য, ফাকরা আয়াতুল কুরসি, তখন তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। ফাইন্নাহু লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা। বিছানায় যাওয়ার পর তুমি যদি আয়াতুল কুরসি পড়ো, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমাকে পাহারাদারি করবে। সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না, শয়তান তোমার কাছে আসতে পারবে। ছেড়ে দিছে চোরে, যাও ভাই তোমারে ছেড়ে দিলাম, তুমি বিদ্যা শিখেছো। রাত শেষ, পরের দিন নবীজির কাছে আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা কি অবস্থা, গত রাতে চোরের কি খবর জানো, আমারে জানাও। হুজুর, গত রাতে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, আমি চোর আপনার কাছে নিয়ে আসবো। যে চোর কালকে আমাকে একটা অফার দিছে, আমি আর লোকটা সামলাইতে পারিনি, আমারে বলছে তোমার একটা বিদ্যা শিখাবো, আমি যেন তাকে ছেড়ে দিই। চোর আমাকে বিদ্যা শিখিয়েছে, আমি চোরকে ছেড়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বিদ্যা শিখাইছে বলো তো? হুজুর, চোর আমাকে বলছে আমি যখন বিছানায় যাব আমি যেন আয়াতুল কুরসি পড়ি। আয়াতুল কুরসি বললে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা সারা রাত আমাকে পাহারাদারি করবে, সকাল পর্যন্ত শয়তান আমার কাছেও আসতে পারবে না। এই বিদ্যা চোর আমাকে শিখাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কদ সাদাকাকা, চোর গত রাতে যে বিদ্যাটা শিখাইছে তোমাকে এটা সত্য কথা, চোর তোমাকে সত্য কথা বলছে। ওয়া ইন্নাহু কাযুবুন, তবে সে অনেক বড় মিথ্যাবাদী। চোর তোমাকে গত রাত যা বলেছে এটা সত্য কথা বলেছে, তবে এই চোর হলো দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী।
তাআলামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল, তুমি কি জানো গত 3 রাত কার সাথে কথা বলছো? যাকা শাইতান, এই 3 রাত যার সাথে কথা বলছো সে হলো শয়তান। শয়তান আসছে চোরের রূপ ধারণ করে, প্রথম 2 রাত তোমার সাথে মিথ্যা কথা বলছে। তৃতীয় রাত যখন শয়তান চিন্তা করলো তুমি আর তাকে ছাড়বা না, তাই তোমাকে সত্য একটা বিদ্যা শিখাইয়া দিছে, চোর শিখাইয়া দিছে। আয়াতুল কুরসি পড়লে চোর আপনার কাছে আসবে না, এটা চোর শিখাইয়া দিছে, শয়তান শিখাইয়া দিছে যে আপনি যদি আয়াতুল কুরসি পড়েন শয়তান আপনার কাছে আসবে না। সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদারি। এজন্য রাতের বেলা বিছানায় গিয়ে তাড়াতাড়ি আয়াতুল কুরসিটা পড়বেন। অনেকে আবার টেনশনে পড়ে দেরি করে, কারণ পড়লে যদি শয়তান না আসে টেলিভিশনের পর্বগুলা দেখবে কি? ইবলিস আইসা খুশাই দিব না যে তুমি ওটা দেখো ওটা দেখো। তো এই জন্য চিন্তা করে আয়াতুল কুরসি আর একটু পরে পড়ি, কারণ পড়ে ফেললেই তো আর আসবে না। তো অনেকে চিন্তা করে যে আয়াতুল কুরসিটা কি এখন পড়বো না আর একটু পরে পড়বো। এই জন্য আগে আগে পড়বেন আয়াতুল কুরসি, পরে ইবলিসও আশেপাশে বেশি আসবে না, দেখবেন ভালো লাগবে না, তোর টিভি ভালো লাগতেছে না, কারণ ইবলিস তো খোঁজাইতেছে না। এই জন্য আপনারা বুদ্ধি করে একটু দেরিতে পড়বেন, কি বলেন? নাকি আগে আগে পড়বেন? তাড়াতাড়ি পড়বেন। আল্লাহ তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজের পর বিছানা যাওয়ার পর প্রতিনিয়ত আয়াতুল কুরসির উপর যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, বলেন আমার সাথে, আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই বিশ্বাস নিয়ে যে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমার কাছে আসার পর আমাকে বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জিবরিল আমিন আসার পর আমাকে বললেন, হাবিব আপনার উম্মতকে আপনি জানা দেন যারা এই অবস্থায় মারা যাবে আল্লাহর সাথে শিরিক করে নাই, এই উম্মতকে আপনি জান্নাতে প্রবেশের সুসংবাদ জানা দেন। শিরিক না করে এই বিশ্বাস রাখা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। শিরিক মহাজুলুম, এটা করা যাবে না। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করলেন, প্রিয় সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম, শিরিক মহা পাপ। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি শিরিক করে মারা যাবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা হলো জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। কবর কেন্দ্রিক শিরিক হয় আমাদের সমাজে, মাজার কেন্দ্রিক শিরিক হয়, এগুলাও করা যাবে না। সহিহ মুসলিমের বর্ণনা 1175 নম্বর হাদিস, এই অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 7453। এই হাদিসের নাম্বারটা আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের বর্ণনাকারী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজি ইন্তেকালের 5 দিন আগে একটা হাদিস বলছে। কয়দিন আগে? সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন ইয়ামুতা বি5। নবী ইন্তেকালের 5 দিন আগে আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম। নবীজি বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম
وصالحيهم مساجدا। শোনো, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবী আর ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা। তোমরা কিন্তু কবরকে সিজদার স্থান বানাবা না, তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না। আনহাকুম আন যালিকা, আমি নবী তোমাদেরকে নিষেধ করে দিলাম। বলেন তো, আমাদের দেশে কবর কেন্দ্রিক সিজদা আছে না নাই? এই ওয়াজ করলে আবার আমাদের বিরুদ্ধে মিছিল হয়, আল্লাহর ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। কি বলে? আল্লাহর ওলির হুঁশিয়ার। আমরা কি ওলির দুশমন? আমরা কি ওলির কবরের দুশমন? কবর কেন্দ্র করে যদি শিরিক হয়, ওলির পায়ের কাছে গিয়ে যদি শিরিক হয়, ওলির কবরকে কেন্দ্র করে যদি গাঁজার আসর বসানো হয়, ওলির কবরকে যদি সিজদা করা হয়, ওলির কবরকে কেন্দ্র করে যদি মেলা বসানো হয়, এই গাঁজা, এই মেলা, এই শিরিকের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি। আহলে হক উলামায়ে কেরাম মরণ পর্যন্ত এগুলার বিরুদ্ধে ছিল, আছে, থাকবে। স্লোগান দেয় আল্লাহর ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। এক একজনের চুল দেখবেন জটলা, কাপড় লাল, আর স্লোগান দিচ্ছে আল্লাহর ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আপনি গিয়ে বলবেন, প্রিয় জটলাওয়ালা ভাই, আপনি স্লোগানটা এইভাবে না দিয়ে বলেন, শিরিকের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, গাজার দুশমনেরা হুঁশিয়ার সাবধান, গাঞ্জার দুশমনেরা হুঁশিয়ার সাবধান, মেলার দুশমনেরা হুঁশিয়ার সাবধান। বলবেন হ্যাঁ, এবার আপনাদের স্লোগান ঠিক আছে, কারণ আমরা শিরিকের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি। কিয়ামত পর্যন্ত আহলে হক উলামায়ে কেরাম শিরিকের বিরুদ্ধে তাদের অবস্থান এটা কঠোর থেকে কঠোর হতেই থাকবে। স্লোগান কি সঠিক হইল? তাদেরটা ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। তাহলে আপনি বলে দিবেন কানে কানে, স্লোগান পাল্টাও, বলো কি, শিরিকের দুশমনেরা, গাঞ্জার দুশমনেরা হুঁশিয়ার সাবধান। এইভাবে বলো। তাওহীদের কয় শর্ত? কয় শর্ত? এক নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। দুই নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, খাঁটি মুমিন হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সামান্য সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করে, দুই নাম্বার রাসূলকে বিশ্বাস করে, কোনো সন্দেহ করে না। তিন নম্বর জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ তাআলা বলেন তারা হলো খাঁটি মুমিন। উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ কোরআনে তাদেরকে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। কয় গুণ? 3 গুণ। আল্লাহকে বিশ্বাস, রাসূলকে বিশ্বাস, একটু সন্দেহ করা যাবে না, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা। 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুস সাফফি 10-11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে? এমন একটা ব্যবসার কথা কি তোমাদেরকে বলবো? আল্লাহ আমাদেরকে বলতে চান, বলেন শুনবেন নি আপনারা? আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করো, ওয়া রাসূলিহি, রাসূলকে বিশ্বাস করো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করো। আল্লাহর বিশ্বাস, রাসূলের বিশ্বাস, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই। আল্লাহ তাআলা বলেন এটা এমন ব্যবসা
যেই ব্যবসা তোমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করে, এই ব্যবসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। ঈমান আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আর জিহাদ করা। জিহাদের নিয়ত আসেনি সবার? আসলে সবার নিয়ত আছে? নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يجاهد في سبيل الله أو لم يحدث في نفسه مات على شعبة من النفاق। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জিহাদ না করে মারা যায় অথবা জিহাদের সংকল্প না রেখে মারা যায়, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। বলি নাউজুবিল্লাহ। আপনারা এই যে এলাকা মরকুল না, মরকুল, এখান থেকে বৈশা আপনি পাক্কা ইরাদা করছেন, আল্লাহ আমি আপনার পথে শহীদ হব, আপনি যদি আমারে সুযোগ করে দেন আল্লাহ আমি শহীদ হব, এটা আপনার পাক্কা নিয়তের উপর। সহিহ মুসলিমের 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। নবীজি বলেন, কেউ যদি মন থেকে শহীদ হওয়ার নিয়ত করে, সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেন। তাহলে নিয়ত আসেনি সবার? এবার আমার সাথে বলে একটা সুন্দর জিনিস আমরা মিলেমিশে শিখি, চলেন বলেন। ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার। আবার ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার। আমি আপনাদের মরকুন বাজারে গেলাম, তাহলে বাজার পাইলাম। আচ্ছা, আমি যাওয়ার পর আপনাদের মধ্যে একজন আব্দুর রহিমের কাছ থেকে আমি কিনবো, তাহলে আমি কিনবো, আমি ক্রেতা। আব্দুর রহিম বিক্রেতা। কিনবো 1 কেজি আলু, আলুটা দ্রব্য। এবার আমি টাকা পয়সা দিতে হবে, এটা হলো মূল্য। তাহলে ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, মরকুন বাজার। কয়টা কথা বললাম? 5টা। এবার বলেন, ক্রেতা আল্লাহ, বলেন বিক্রেতা আমরা, দ্রব্য বলেন জানমাল, মূল্য জান্নাত। ক্রেতা, আপনারা বলবেন এবার, ক্রেতা বিক্রেতা, দ্রব্য জান্নাত, মূল্য জান্নাত। বাজারটা পরে বলি, 4টা পাইলাম। ক্রেতা আল্লাহ, বিক্রেতা আমরা ইমানদারগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন। আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে মুমিনরা হলো বিক্রেতা। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনরা হলেন বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জানমাল, জানমাল হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ, মূল্য হলো আল্লাহ দেওয়া জান্নাত। তাহলে এবার বলেন, ক্রেতাকে বিক্রেতা, দ্রব্য মূল্য, একটা বাকি আছে কি? বাজার। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, বাজার হলো জিহাদের ময়দান। দেখছেন কত সুন্দর করে বলছে। আমরাও কিন্তু এইভাবে কেনা বেচা করি, হ্যাঁ? ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ক্রেতা, তোমরা ঈমানদাররা বিক্রেতা। জানমাল হলো দ্রব্য, মূল্য আমি আল্লাহর দেওয়া জান্নাত। তো বাজার কোনটা জানো? জিহাদের ময়দান। লড়াই করবা, কাউকে জাহান্নামে পাঠাইবা, অথবা তোমরা শহীদ হয়ে যাবে। তাহলে এই সুন্দর জিনিসটা মনে থাকবে নি? আজকে বাসায় গিয়ে লিখে রাখবেন, লিখে রাখবেন। ক্রেতা আল্লাহ, বিক্রেতার নামটা লিখবেন নিজেরে। ক্রেতা আল্লাহ, আমি বিক্রেতা, দ্রব্য আমার জান্নাত, মূল্য হলো আল্লাহর জান্নাত, বাজার হলো জিহাদের ময়দান। আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। আমিন। তাওহীদের কয় শর্ত ভুলে গেছে?
দুই নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা একটু সন্দেহ করা যাবে না। এখানে তিনটা বৈশিষ্ট্যের কথা আমরা জানছি। আল্লাহকে বিশ্বাস করা, রসুলকে বিশ্বাস করা, একটু সন্দেহ না করা, আর জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা, তারা খাঁটি ইমানদার, আর তারা হলো কোরআনের ভাষায় খাঁটি সত্যবাদী। শর্ত নাম্বার 3,